মূর্তির পূজা করি না, আমরা শিরিক করি না। তবে শয়তান আল্লাহ পাকের কাছে এক যুক্তি দিয়ে আসছিল, চুক্তি করে আসছিল, আমি যেভাবেই হোক আপনার বান্দাকে দিয়ে শিরিক করাবো। আল্লাহ পাক কোরআন আল কারীমে সতর্ক করে দিয়েছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। শয়তান তোমাদেরকে দেখে, এমন ভাবে দেখে ভাইরা আমার, একটা অতীব সমাজের জন্য, সামাজিকতার জন্য, আমার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, নাফরমানি থেকে বাঁচার জন্য, বড় ক্ষতির বিষয় থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে একটু সময় নিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন? আর 5-10 মিনিট বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেরে মুহতারাম প্যারে ভাইও, তো মানুষ, আমরা মুসলমান যারা আছি, আমরা শিরিক করি না, আমরা পাথরের পূজা করি না, আমরা বাতাসের পূজা করি না, ওই অন্যান্য ধর্মের মানুষের মতো আমরা মূর্তির পূজাও করি না। কিন্তু শয়তান আল্লাহ পাকের কাছে এক যুক্তি দিয়ে আসছে, যেমনি হোক আমি আপনার বান্দারে শিরিক করাইই ছাড়বো, আমার লগে জাহান্নামে নিয়েই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়েন না। এইটা আল্লাহ পাক চায় না আপনি আমি শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন কোরআন আল কারীম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দেখে শয়তান, ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই সে তোমাদেরকে দেখে, এমন ভাবে দেখে তোমরা দেখো না। মানে কি? এর ব্যাখ্যা কি? তাফসীর হলো, ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে, মানে সে তোমাদেরকে ধোঁকা দেয়, আল্লাহ পাকের নাফরমানি করায়, এমন ভাবে তোমরাও করো কিন্তু তোমরা বুঝো না, তোমরা টের পাও না। এরকম এক সামাজিক বিস্ফোরা আমাদের সামনে এই কয়েকদিন পরে আসতেছে। মানুষ মনে করে, আমাদের সমাজের যুবকরা মনে করবে আমরা মুসলমান। কেউ সুন্নি দাবি করে, কেউ আহলে হাদিস দাবি করে, কেউ পীরের মুরিদ দাবি করে, কেউ তাবলীগ দাবি করে, নানান ভাবে ইসলামিক পরিভাষায় ব্যবহার করে তারা সমাজ সামাজিকতার মধ্যে খুব সম্মানের সাথে চলতেছে। কিন্তু শিরিক কইরা নিজের ঈমানকে নষ্ট কইরা কাফের বেঈমান মুরতাদদের মধ্যে শামিল হয়ে রয়েছে, খবর নাই। এই বিষয় থেকে বাঁচার দরকার আছে না? তাহলে বোঝার দরকার আছে না? তাহলে এই জন্য একটু অল্প সময় আজকে আপনাদেরকে বিরক্ত করব, ধৈর্যের সাথে সহকারে শুনেন, আল্লাহ পাক বরকত দান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সমাজ বলে আমি শিরিক করি না, সুন্নি মুসলমান আমার ভাই সে বলে আমি শিরিক করি না, আহলে হাদিস ভাইরা বলবে আমি শিরিক করি না, বড় পীরের মুরিদ আছে বলে আমি শিরিক করি না। কিন্তু তার সন্তান, এমনকি হাত্তাকে কখনো কখনো এই পরিভাষাগুলো দাবিদাররা নিজেরাও এই ধরনের শিরকি আখড়ার মধ্যে যায়া নিজেদের ঈমানটা বিক্রি করে দেয়, খবর থাকে না যে ঈমান নষ্ট হইয়া বেঈমান কাফের হয়ে গেছে। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। ভাইরা আমার, সেটা কি? এই কিছুদিন, এই ডিসেম্বর মাসের শেষ দিন 31শে ডিসেম্বর একটা রাত আসতেছে, যে রাতকে আমাদের বেহায়া সমাজ এটাকে জাতীয় আমাদের উৎসব বলে পালন করে। নাউজুবিল্লাহ পড়েন না। বেহায়া কেন বললাম? আপনারা জানেন এক পশু আছে, নাম বললাম না, যার দুধের বান দুইটা, বাচ্চা হয় দুইয়ের একাধিক, 2টা 3টা 4টা 5টা বাচ্চা হয়, তো দুইটাই তো দুই বান দিয়া দুধ খায়, আর বাকি যেগুলো থাকে শুধু শুধু লাফায়। এটা বেহায়ামি না? নির্লজ্জতা না? তো ওই উৎসবই আমাদের না, ওই কালচারই আমার না, তো ওইটা নিয়ে আমি লাফাইতেছি, আমি উৎসব করতেছি, বাজনা বাজাইতেছি বেহায়ার মতো, নির্লজ্জের মতো। এটা বেহায়ামি ছাড়া আর কি ভাই? ভালো মন্দ পরের কথা যদি আমার হইতো, ভালো কালা ধলা পরের কথা, বউ আমার না, আমি তার নিয়ে লাফাই কেন? এটা বেহায়ামি না? তো ওইটা ভালো মন্দ পরের কথা, জায়েজ না জায়েজ পরের কথা, ওই উৎসব তো আমারই না, আমি লাফাইতেছি কেন? মুসলমানের সন্তান করছো কি জানো? তুমি উৎসব পালন করো নাই, ঈমানটারে খায়া ফলাইছো। মুসলমানের সন্তান, আমার দোস্ত, পায়ে হাত রেখে বলি সত্য কথা, তুমি উৎসব পালন করো নাই, তুমি তোমার ঈমান ও আমলকে বিক্রি করে দিছো, তুমি কাফের বেঈমানদের মধ্যে শামিল মুলতবা হয়ে গেছো। তুমি মনে করো আমি উৎসব পালন করছি, জানো কি পালন করছো? বেহায়ার দল কি পালন করছো? ভাই বেহায়া বলতেছি, কষ্ট লাগতেছে, কিন্তু এটা বলা দরকার আছে। কিছু কিছু মাইর আছে, এগুলা ভালো করার জন্য, আদব শিখানোর জন্য। কিছু শব্দ সাধারণত আমি আমার কোনো লেকচারে আমি এই শব্দ ব্যবহার করি না, আজকে বলতেছি, এটা কারণ আছে, এটা বেহায়ামি, এটা যেন মগজে ঢুকা যায়। মেরে মুহতারাম ভাইও, তো উৎসব আমার না। কি উৎসব? 31শে ডিসেম্বর আসলে পরে
আচ্ছা, মোল্লাদের কথা অনেকের ভাল লাগে না, তাহলে আপনার যে উস্তাদ আছে আল্লামা ইন্টারনেট লায়নাহুল্লাহ, এর জিজ্ঞেস করবেন, সার্চ বাটনে গিয়া লিখবেন JANUS, জানুস, এটা লেখা সার্চ করলে 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হয়ে আসবে। 31 ডিসেম্বর 31st নাইট নামে কি বেহায়া উৎসব পালন করছো আর বেঈমান হয়ে গেছো জানো? JANUS সার্চ বাটনে গিয়ে সার্চ করলে 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হয়ে আসবে। এর ইতিহাস কি? গুগল বলে এর ইতিহাস হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও দুনিয়াতে আবির্ভাবের প্রায় অনেক বছর আগে রোমান পত্তলিক মুশরিকরা তাদের ভাগ্যের ভালো মন্দর মালিক মনে করত জানুস নামক এক দেবতাকে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হয় নাই, সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি আমরা সবাই আল্লাহর কাছে এই নাফরমানি থেকে প্রার্থনা করি, বাঁচবার চাই, পানাহ চাই, এটা সবাই চাই তো? তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আলফাজের বরকত আপনি আমাদেরকে হাতে হাতে দান করেন, পড়েন আমিন। 31st নাইট JANUS জানুস দিয়ে সার্চ করলে 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হয়ে আসে। এর ইতিহাস কি? রোমান পত্তলিক মুশরিকরা তাদের ভাগ্যের ভালো মন্দের মালিক মনে করত ওই জানুস দেবতাকে। এই জন্য 31 ডিসেম্বর 31st নাইটে ঘড়ির কাঁটা 12টায় আসার আগ পর্যন্ত এরা ওই জানুস দেবতার পেছনের মুখের কাছে গিয়া উলঙ্গ হইয়া বেহায়ার মতো মা বোন চাচি খালা সবাই মিলা, যত আত্মীয় স্বজন আছে সমাজের সবাই মিলা বেহায়ার মতো নাচানাচি করতো, ঢোল তবলা বাজাইতো। এরপরে ঘড়ির কাঁটা যখন 12টায় আসতো এই ঘুইরা যায় সামনের মুখের কাছে আসতো, আইসা সেখানে বিভিন্ন অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করতো, ঢোল তবলা বাজাইতো, পটকা ফুটাইতো আর কি। কেন? পেছনের মুখে বুঝাইতো জানুস দেবতার পেছনের মুখ। আমাদের বিগত জীবনের পিছনের, বিগত বছরের পিছনের এই সময়টুকু ভালো কেটেছে, তুমি আমাদের ভাগ্যের মালিক। নাউজুবিল্লাহ পড়েন। তোমার পিছনের মুখের কারণে আমাদের পিছনের বছরটা ভালো গেছে। আবার সামনে আইসা নাচানাচি করতো অশ্লীল ভঙ্গিতে, উলঙ্গ বেহায়াপনার মতো। কেন? কি বুঝাইতো? ও জানুস দেবতার সামনের মুখ, তোমার আশীর্বাদ চাই, তোমাকে খুশি করতে চাই, যাতে করে সামনের বছরটা আমাদের ভালো যায়। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান কি পালন করছে এখন বুঝতেছো? এটা তোমার আমার উৎসবই না, মুসলমানের উৎসবই না। তাছাড়া এটা আমাদের দেশের উৎসবও না, এটা ভিন জাতীয় ভিন্ন দেশের উৎসব। এটা নিয়ে লাফালাফি কইরা ঈমান নষ্ট করছো। জানো কোন রবের সাথে নাফরমানি করছো? কোন রবের সাথে নাফরমানি করছো? তুমি মুসলমান ছিলে ততক্ষণও সকালে ফজর পড়ো নাই, যোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশায় পড়ো নাই। আল্লাহ পাক এখনো তোমাকে কাফের বলে নাই, তোমাকে বেঈমান বানায় দেয় নাই। তোমার জন্য, সির্ফ তোমার জন্য আসমানের দরওয়াজা ভোর রাতে সবাই ঘুমায় থাকে, আল্লাহ পাক খুলে দিয়া ডাক দিয়েছিল, কে আছো গুনাহগার, আমি আল্লাহ তোকে মাফ করবো, আমার কাছে চা। তখনও আসি নাই, সারা রাত গুনায় কাটাই দিলাম, ফজরেও ঘুমায় রইছি। সকাল 10টা 11টায় যখন নাস্তার টেবিলে প্লেটের অভিজাত নাস্তা নিয়া, রকমারি নাস্তা নিয়ে যখন রেডি হইছি, ফেরেশতা আল্লাহকে বলছিল, আল্লাহ সারা রাত নাফরমানি করলো, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই। এরপরও আপনি বেজার না হইয়া রহমতের দরজা খুলে দিয়া ডাকছেন, নাফরমানের মতো ঘুমাইছে। আল্লাহ নাস্তা দিলেন তো দিলেন কেন? আদেশ করেন না জমিনের সাথে মিটাই দেই। আল্লাহ বলে, দাউহু, ছাড়ো না ফেরেশতা, বান্দা তো আমার। সুবহানাল্লাহ। ওই রবকে নাফরমানি করছো এই উৎসব দিয়া। জীবনে আর এই উৎসব পালন করবো না। দুটো হাত জাগায়া আল্লাহকে দেখাই দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই দৃশ্যকে কবুল করেন, আমিন। মেরে মুহতারাম, আরেকটা সতর্কতার কথা, কিছু মানুষ দাঁড়ায় গেছে, কিছু স্বার্থান্বেষী ভণ্ড দেশ প্রেমিক দাঁড়াইছে। এরা বাঙালি চেতনার নামে এই উৎসবকে আমার দেশে শাহজালালের জমিতে, শাহপুরানের জমিনে, শাহ মাখদুমের জমিনে, সৈয়দ ফজলুল করিমের জমিনে অসংখ্য আল্লাহওয়ালারা যে জমিনে ঘুমায় আছে, এই জমিনের মধ্যে এই নাফরমানিকে এস্টাবলিশ করতে চায়। আমরা স্পষ্ট জানায় দিতে চাই, আমরা অল্প মানুষ, মিডিয়া আছে, সারা দেশের মানুষ দেখবে। আমরা সর্বস্তরের রাষ্ট্রীয় দায়িত্বশীলের কাছে আহ্বান জানাবো, এই দাবি জানাবো, এদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ গ্রহণ করুন। নতুবা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে সারা দেশের মুসলমানদের পক্ষ থেকে এমন বিদ্রোহের দাবানল ধেয়ে আসবে, যাকে রুখার মতো ক্ষমতা দিল্লিতে নাই, আমেরিকাও নাই, গোটা পৃথিবীর কোনো তাগুদের কাছে নাই। কথা বলেন ঠিক?
আল্লাহ পাক আমাদের দেশকে স্বাধীন সার্বভৌমত্বের দেশকে ইসলাম ও মুসলমানদের শান্তির দেশ হিসেবে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য শান্তির দেশ হিসেবে কবুল করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।